হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটু বাইরে যাব, তাই এই বিউটিফুল বোরকাটা পরে রেডি হয়ে নিলাম। বোরকার ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আজকে টাউনে আসার উদ্দেশ্য ছিল নার্সারিতে যাওয়া এবং বেশ কিছু শপিং করা। তো আমার কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনে নিলাম। আমি কিছু ডিজাইনার ব্লাউজ বানাবো, সেই জন্য আমি এখান থেকে বেশ কিছু গজ কাপড় নিয়েছি। দেন প্রেস্টিক ট্রাই করার জন্য আজকে মানিকগঞ্জ টাউনের কেকরি পেস্টিসেরিয়ায় আসি। এই তো বেশ কিছুদিন আগেই ওদের মানিকগঞ্জ টাউনের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে লাস্ট ফার্মার পাশেই। নর্মালি আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমরা কেকরি পেস্টিসেরিয়ার কত বড় ফ্যান। আমাদের বাসায় যে কোনো অকেশন বা বার্থডে পার্টির অনুষ্ঠান হলেই কেকরি থেকে আমরা সবসময় কেক ট্রাই করি। আজকে নতুন কিছু ট্রাই করার আগে চলুন এক ঝলকে দেখে আসি কেকরি পেস্টিসেরিয়ার ইন্টেরিয়ার ডিজাইন। আমার তো ওদের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক ভালো লেগেছে। ওদের বেউথা ব্রাঞ্চের ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। তবে বেউথা গেলে লাইভ কেক বানানো, সেই সাথে কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে সবকিছু তৈরি করে সেই সম্পর্কেও জানতে পারবেন। এখানে পেস্ট্রি আইটেমের পাশাপাশি পিৎজা, বার্গার মানে ফাস্টফুড আইটেমও পাবেন এবং আপনারা গেলে অবশ্যই এক্সপ্লোর করতে পারবেন কি কি পাওয়া যায়। আমি একটা অরেঞ্জ কেকের স্লাইস নিয়েছিলাম, এটা আজকে ফার্স্টে ওদের আউটলেটে এনেছিল। এই কেকটা অনেক বেশি সফট, মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছিল, আর যে কারণে আমার কেকরি পেস্টিসেরিয়ার কেক অনেক বেশি ভালো লাগে। আই থিঙ্ক আপনি যদি মানিকগঞ্জবাসী হয়ে থাকেন আর কেকরি পেস্টিসেরিয়ার কেক যদি না ট্রাই করে থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেন হাঁটতে হাঁটতে আমি হকার্স মার্কেটের এখানে চলে আসি, আর এখান থেকে আমি একটু ভেলপুরি ট্রাই করি। একা কখনো বাইরে আসলে ভেলপুরি, ফুচকা এগুলো কখনোই খাওয়া হয় না, বাট খেতে ইচ্ছা করে। ফুচকা ভেলপুরি একা একা খেতে ভালো লাগে না, বান্ধবীদের সাথে নিয়ে খেলে তো ভালো লাগতো। যাই হোক, তারপরেও আমি এক প্লেট নিয়ে নিলাম, 5 টাকা পিস ছিল। দেন আমি এখন নার্সারিতে যাচ্ছিলাম। আর এখন যেহেতু শীতের সিজন বলে কথা, বাসায় যদি সিজনাল ফ্লাওয়ার্স না থাকে তাহলে কি আর হয়। আমার না ছোটবেলা থেকেই ফুল গাছের প্রতি বা ফুলের প্রতি অনেক দুর্বলতা কাজ করতো। ছোটবেলায় তো অনেক ধরনের গাঁদা ফুল, জবা ফুল, বিভিন্ন ধরনের গ্রামে যে ধরনের ফুল পাওয়া যায় সেগুলো বাসায় লাগাতাম, বাসার আঙিনায়। কিন্তু বিয়ের পর থেকে ফুল গাছ লাগানোর ইচ্ছা থাকলেও কেন জানি যত্নের ভয়ে সেগুলো আর করাই হয় না। ছাদে লাগালেও যেহেতু গাছগুলো মরে যায়, এই জন্য ফুল গাছের প্রতি, যে কোনো গাছের প্রতি আমার দুর্বলতা থাকলেও সেগুলো সবসময় স্কিপ করতাম। কিন্তু এবার কেন জানি আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছে যে একটু ফুল গাছগুলো এনে সেগুলো যত্ন করি, অর্থাৎ একটু ফুল বাগান করি। বিশ্বাস করেন, এই নার্সারিতে আসার পর থেকে আমার কেন জানি এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। নার্সারিতে ফুলের এত পরিমাণে সুঘ্রাণ আর এত এত ফুলের মাঝে কেন জানি মনটাও না অনেক বেশি শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। আমি কিন্তু রিসেন্ট টাইমে একটা জিনিস বুঝতে পেরেছি, যদি মন খারাপ থাকে নার্সারিতে যাব অ্যান্ড মন আমার অল্পতেই ভালো হয়ে যাবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। যাই হোক, পুরো নার্সারিতে বেশ পর্যবেক্ষণ করার পর আমার পছন্দের কিছু ফ্লাওয়ার্স নিয়েছি। আমি কিন্তু মেনলি গিয়েছিলাম চন্দ্রমল্লিকা আনার জন্য, তবে শেষমেশ গাঁদা ফুল সহ বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স আনা হয়েছে। এই ফ্লাওয়ারগুলোর নাম কি আমি জানি না, যে বেগুনি বেগুনি কালার, এই ফ্লাওয়ার্সগুলো আমার থেকে 20 টাকা করে এক একটা নিয়েছিল, আর আমি 3টা নিয়েছি, আমার থেকে 50 টাকা করে নিয়েছে। আজকে নার্সারিতে যে আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে গেছে এত এত ফুলের মাঝে থেকে, সেই সাথে শপিং করা বা সব কিছু মিলিয়ে আজকে অনেক বেশি লেট হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছে, একদম এনার্জি ছিল না গাছ লাগানোর। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে গাছ লাগানো বা বাগান পরিচর্যা করার ভিডিও শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি কারা কারা মানিকগঞ্জ জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। যাই হোক, আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম, গাছের গোড়া একদমই শুষ্ক হয়েছিল।
দেন আমি আমার ডিজাইনার ব্লাউজ বানানোর জন্য যে কাপড়গুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতর একটা চিকেন কারি কাজ করা কাপড়। এটা মেবি আমার থেকে 220 টাকা গজ নিয়েছিল। আর এই ফ্লাওয়ার্স প্রিন্টের কাপড়টা একটু তসর টাইপের, এটার ফলস হিসেবে আমি একটা নর্মাল কটন কাপড় নিয়েছি আর সিল্কের কাপড়টা ডিজাইন করার জন্য এনেছি। যাই হোক, কাপড় কেনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাট আমার কিন্তু অনেক ভালো লেগেছে। সেই সাথে এটা ডিজাইন ভিডিও নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।